হ্যাঁ, আজকে তো ফ্রাইডে, আজকে তো অফ ডে। ওই জন্য হচ্ছে ঘুম লাগে আছে। কত কেন কষ্ট হইতেছে, প্যারা দিতেছি আমি তোমার এত বিজি থাকার মধ্যেও। কাজে লাগাইস, তাইলে কষ্ট লাগবে না। যদি দেখি যে এটা কোনো কাজে লাগতেছে না, তখন মনে হবে হুদাই টাইম দিছি। সো কাজে লাগাইস, তাইলে আমার কোনো রিগ্রেট থাকবে না। হ্যাঁ, আমি যে সারা সকাল ম্যাথ করছি। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে যখন এই যে এরকম ডেসিমেলে কনভার্ট করব, তো ডিভিশন দিব। হ্যাঁ, ডিভিশনটা দেওয়ার সময় মানে আমাদের ফ্র্যাকশন থেকে ডেসিমেলে কনভার্ট করতেছে, তখন হচ্ছে ডিভিশন দিব। ঠিক আছে? তো একটা যদি এক্সাম্পল দেখায় দেই, যদি হচ্ছে এটা নেই, তাহলে এটা কি করব? 3/7। তো আমরা কি করব? ফার্স্টে 7 3 পয়েন্ট দিলাম, পয়েন্টের জন্য একটা জিরো দিলাম। কেন? বিকজ 3টা ছোট ছিল, রাইট? নাও হুম 4 7s are 28, হুম মাইনাস গেল, 2 আসলো, পয়েন্টের জন্য একটা জিরো হবে। আবার একটা যদি আমাদের এখন আরেকটা নাম্বার নেই, তাহলে হচ্ছে গিয়ে 2 4s are 14 লেখা যায়, তাই না? হুম। তাহলে 2 4s are 14 6 হলো। তো ডিভিশন দিয়ে আমরা দেখছো যে 3/7টাকে আমরা একটা ফ্র্যাকশন ডেসিমেলে লিখতে ডেসিমেল পারতেছি। এটা হচ্ছে কি, যখন ফ্র্যাকশন টু ডেসিমেলে যখন আমরা কনভার্ট করব তখন আমরা ডিভিশন করব। কিন্তু যখন আমরা ডেসিমেল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব তখন তো আমরা ডেসিমেল করব, তখন তো ডিভিশন হবে না, তখন আমরা ওই যে পয়েন্টের ওয়ান আর পয়েন্টের পরে যেগুলো ওগুলো অনুযায়ী জিরো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ধরো যে এইটাই এখন আমি এটাকে লিখছি, দুইটা একসাথে লিখছিলাম খাতার মধ্যে। এটাই তো দেখতেছি মিলাই ফেলছস দুইটা, লাইক হযবরল হয়ে আছে। তারপর হ্যাঁ, পয়েন্ট এর থ্রি জন্য আবার আমি এই যে, 10 কি জানি করতেছস। হ্যাঁ, এইটা আমাকে একটু দেখায় দাও তো ভাইয়া, এই যে এটা যে ডিভিশনটা, এটা একটু কেমন জানি। কোনটা? এটা আমি 7/3 নাকি? ক্যালকুলেটরে করছি, 3/10, এটা ক্যালকুলেটরে করছি, ক্যালকুলেটরে এসে পড়ছে তো আসবে। কিন্তু এটা যে প্রসেসটা, এই যে দেখো, এই যে আমি দেখলাম ক্যালকুলেটসে জিরো, এখন আমার কথা হচ্ছে কি জিরোটা কোত্থেকে আসছে? জিরো তো ওই যে ওয়ানের পাশে আমি আরেকটা জিরো বসাবো, এর জন্য আসছে। ক্যালকুলেটরে মানে 3/10 থেকে 0.3 কেমনে হইলো এই জিরো? লাইক দাঁড়াও, লাইক 3/10 থেকে 0.3 হইলো, এই জিরো কোত্থেকে আসলো বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই মিন এটা চিন্তা করো, 3 বড় নাকি 10 বড়? 10 অনেক বড়। আচ্ছা, আর আমরা কি ফ্র্যাকশন থেকে ডেসিমেলে যাইতেছি না? হ্যাঁ, ফ্র্যাকশন থেকে ডেসিমাল যেতেছে। তাহলে আমরা তো হচ্ছে গিয়ে ওই যে ডিভিশন করব, তাহলে 10 3। এখন হুম। পয়েন্ট দিব, পয়েন্টের জন্য একটা জিরো আসবে, তারপরে 3 দিব, 30 হইলো, রিমাইন্ডার জিরো। আচ্ছা, আমরা কি টেন মানে টেনটা আমরা, ও আমি তো উল্টা পাল্টা লিখছি, আমি তো উল্টা। এই ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া ছিল আপু, তুই হচ্ছে 5 মিনিটের যে একটা ছোট ভিডিও আছে, ওইটার হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আসে নাই। হ্যাঁ, পরে আমি আবার সকালবেলা বসে বসে 5 মিনিটের ওইটা বানাইছি। তো 5 মিনিটের যে ভিডিও আছে ওইটার মধ্যে কিন্তু এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি অনেক ওয়েতে দেখাইছি, একই জিনিসই বাট অনেকগুলো নাম্বার দিয়ে দেখাইছি। তো এই পয়েন্টের আগে একটা জিরো হচ্ছে গিয়ে বসায় দিই আমরা, সুন্দর দেখানোর জন্য। আচ্ছা ভাই, সবসময় কি আমি এইটা এইভাবে মনে রাখবো যে মাঝখানের যে নাম্বারটা, যেটা আর কি ডিভাইডেড হবে, ওইটা সবসময় ডিনোমিনেটর হবে? মাঝখানের নাম্বারটা ডিনোমিনেটর হবে বলতে? যেমন কি মানে মাঝখানে না তো, মানে উপরের নাম্বারটা সবসময় মানে হবে, মানে মাঝখানে যে 30টা, এটা তো 3 থেকে আসছে, 3 তো এখানে নিউমারেটর, তাইলে সবসময় আমরা নিউমারেটর কি কি ডিভাইড করব? হ্যাঁ, মানে 3/10 যখন লিখি, এর মানে তো এটা না যে 3 কে ডিভাইড করো উইথ 10। মানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটাই এটা, এই দাগটার ডেফিনিশন মানে হচ্ছে 3 কে ডিভাইড করো উইথ 10। তাই 10 দিয়ে 3 কে ডিভাইড করতেছি, বাট 3 ছোট দেখে পয়েন্ট দিয়ে একটা জিরো আনতেছি। ও, এইখানেই আমার ভুলটা হইছে, এখন আমি এটা ক্লিয়ার হয়ে গেছি, বুঝতে পারছি। তার মানে আমার যে কোনো কিছুতে, এই কারণে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি যদি থ্রিতে, আমি কি করতেছিলাম, 10 কে আমি থ্রিতে করতেছিলাম, আচ্ছা, এই জন্যই ঝামেলাটা লেগে ভিডিওগুলো গেছে। কি দেখা হয়? অনেস্টলি বল, ভিডিওগুলো কি ভালো করে দেখা হয়? বড়গুলা দেখা হয়েছে যখন আমার কোনো ম্যাথে বাজে, তখন আমি ওই ভিডিওটা দেখি। আচ্ছা, তুই যেটা করবি একটু ডিফারেন্টলি করবি। তুই হচ্ছে গিয়ে আমার লেকচারের পরে, হ্যাঁ, ধর হুম আজকে আমি একটা লেকচার দিব। হুম আজকে ভিডিও না দেখলেও সমস্যা নাই। নেক্সট দিন
তুই ওই ভিডিওটা দেখে দেখে নোট করবি। তো মানে ধর যদি একটা এক্সাম্পল দেই, কথার কথা যদি ইয়ে করি, না হলে হচ্ছে কি অনেক পিছায় যাবে আর কি। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, এগুলো নোট আমি না করবি। এরকম এরকম করছি, এই যে কয়েকটা করছি, আমি তোমাকে ছবি দেখাই। কয়েকটা না আপু, সবগুলো। মানে এটা রীতিমতো এভাবে হচ্ছে আমার গিয়ে প্রসিজারে ফলো করতে থাকবি। আমি জাস্ট খালি ওই যে সার্চ সেটটা আর কি করা হয় নাই, এমনি নাম্বারের গুলা যতগুলা ছিল ওগুলো আমি করে ফেলছি এরকম। মানে আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি আগে এগুলো আমার বুঝতে অনেক প্রবলেম হইতো, কিন্তু আস্তে আস্তে এখন আমি অনেক ভালো মতোই বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো আমি হচ্ছে তোকে আগে একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, সাপোজ ধর এই হ্যাঁ যে এটা হচ্ছে কি কথার কথা আজকের লেকচার। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে যতদূর হচ্ছে নাম্বারিং করে দেই। হ্যাঁ, 4.1 আগে দেখবো, দেন 4.2 দেখবো। বা তুই যদি একদম শুরুর থেকে তাহলে 1, 2.1, 2.2, দেন 3.1 এইভাবে হচ্ছে সিকোয়েন্স মিলায় দেখবো। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা হচ্ছে গিয়ে ডেট পাবলিশড অ্যাজ এ ম্যানুয়াল। আচ্ছা, আমরা হ্যাঁ। হচ্ছে গিয়ে ধর এইটা দেখবো। সো এইটা যখন দেখবো, তুই যেটা করবি যে ফার্স্টে ধর এই যে আজকে এটার মধ্যে হচ্ছে বুঝাই দিতেছিলাম। হ্যাঁ, তো তুই হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে ইয়ে করবি, এগুলো হচ্ছে গিয়ে ফলো করবি, ফলো করে তুই নোটটা বানাবি। হ্যাঁ, নোটটা আচ্ছা, আমার বানানোর নোটের এমনি মানে প্রসেসটা সবকিছু কি ঠিক আছে ভাই? এটা একটু চেক করে দিবা? আমি আগে এটা শেষ করি, দেন আমি ওটা দেখতেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধর এগুলো ইয়েগুলো হচ্ছে গিয়ে দেখবি, তুই হচ্ছে দেখে দেখে নোট করবি। হ্যাঁ, কজ এই যে ধর এই ভিডিওটা একদম কিন্তু এক্স্যাক্টলি ওই যেটা আমি দেখাচ্ছি ওইটার থেকে একদম সিমিলার একটা জিনিস। তো এখন হচ্ছে গিয়ে দেখে নোট করবি, দেন হচ্ছে গিয়ে এটা করবি হচ্ছে গিয়ে যেদিন লেকচার দিছে ওই দিন না, কজ ওই দিন তো একই জিনিস বারবার দেখলে বোরিং লাগবে। সেকেন্ড দিন হুম করবি, হুম সেকেন্ড দিন করে নোটটা ক্রিয়েট করে দেন আমাকে হচ্ছে ইয়ে পাঠাই দিস, আমি না হয় হুম একটা চেক দিয়ে দিবনি। ঠিক আছে? হুম। আর ওই সিকোয়েন্সটা ফলো করিস, তাইলে হচ্ছে গিয়ে আমারও ট্র্যাক রাখতে সুবিধা হবে, তোরও হচ্ছে গিয়ে ফলো করতে ইজি হবে। আচ্ছা। 6, 6, 36। আর নোটস গুলো দেখে আমার অনেকটা মাঝে মধ্যে মনে হয় আমি যেমনে পড়াইছি ওটার সাথে ম্যাচ করতেছে না। যেমন ধর এই যে এইটা, এই এই রেইনবোর এইটা, মানে এটা তুই যদি বুঝোস তাহলে সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু বুঝিস জানি জিনিসটা। তো হইছে, হ্যাঁ এটাই জিজ্ঞেস করতেছি। মানে এইটার এটা কি করতেছস এটা একটু আমি কনফিউজ এখানে, এটা দেখে ওই যে এটা নিচে দেওয়া আছে যে আমি এটা হলো গিয়ে 36 বের করতে হবে, যে ফ্যাক্টর গুলা হচ্ছে গিয়ে সেইটাই যেটার রেজাল্ট হবে এইটা, মানে একটা নাম্বারের রেজাল্ট হবে আচ্ছা বুঝছি, কয়েকটা 1 মিলায়। এর সাথে 36 মাল্টিপ্লাই করলে 2 এর সাথে হ্যাঁ হ্যাঁ। 18। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। Denominator LCM denominator divide by whole numbers, multiplication division কাটাকাটি। ইকুইভ্যালেন্টটা কি ঠিক আছে কিনা এটাই এখন ইকুইভ্যালেন্ট। 2/4 আর হচ্ছে 1/, হ্যাঁ ঠিক আছে। নোট তো ম্যাথের নোট তো আর অত কনফিউজিং হয় না, বুঝো না? ওটা তো ধর 2-3টা হ্যাঁ লাইন হ্যাঁ, দিয়ে হয়ে যায়। তারপরেও এর জন্যই ভাল লাগে। তারপরেও একটু দেখে দেই। সিম্পলিফাইং ফ্র্যাকশনস লার্জেস্ট পসিবল, হ্যাঁ ঠিক আছে। হোল ডেসিমাল ফ্যাক্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যাক আচ্ছা, হইছে এই তাই। ডিভিশনেরটা দেখলাম না যদিও, মনে হয় ফ্র্যাকশন মানে হ্যাঁ, ডেসিমেলে ওই যে এটা আজকে ক্লিয়ার হয়ে গেল, তো আচ্ছা ওইটা আচ্ছা আর কি, এটা লিখে ফেলবো, এখানে একটু গ্যাপ রেখে দিছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে ইয়ে করিস, একটু সিকোয়েন্স মেনটেন করিস, তাহলে তোর জন্য বেটার হবে, আমারও তাহলে বুঝতে ইজি হবে, হ্যাঁ বুঝছস? হ্যাঁ, আমার ওই মাঝখানেই ছিল, ওই পেজটা আগে পাঠাইছিলাম না প্রথমে, ওইখানেই গ্যাপ রাখছি, আজকের পরে ওইটা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা। গেল এটা। এখন চল তাহলে আজকের পড়া স্টার্ট হ্যাঁ করি। হ্যাঁ 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 সেট নোটেশন আমরা অনেক দূর করছিস। ও আচ্ছা, সেটের নোটও তো দেখলাম না। হ্যাঁ, সেটারটা একটু আমি চাইতেছিলাম আর একটু ইনফরমেশন মিলায় তারপরে করতে।
আচ্ছা তাইলে তুই এমনে করতে পারোস। তুই চ্যাপ্টার ওয়াইজ মিলায় রাখতে চাইতেছস, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আহ প্রবলেমটা হচ্ছে গিয়ে ভুলে যাবি। এমনি করতে পারোস, তুই হচ্ছে লুজ শিটে ইয়ে করতে পারোস কিন্তু। মানে তুই হচ্ছে এমনি করস যদি যে ধর চ্যাপ্টার ওয়াইজ তুই ধর হচ্ছে গিয়ে পেপার ক্লিপ দিয়ে হচ্ছে গিয়ে কপির মধ্যে থেকে পেজ ছিঁড়ে ছিঁড়ে লেখ বা পেপার A4 সাইজের পেপার লেখ আপ টু ইউ। বাট হচ্ছে গিয়ে তুই হচ্ছে এইভাবে করে লুজ শিট করে করলে কি হবে, তুই হচ্ছে গিয়ে যেদিনের পড়া ওই দিন কভার করলি, দেন হচ্ছে গিয়ে পেজগুলো জাস্ট একসাথে হচ্ছে পিন বা কোনো হচ্ছে ওই যে এই টাইপের এরকম ক্লিপ থাকে না, ওগুলো ক্লিপ দিয়ে একসাথে রেখে দিলি। মানে আমি যেটা নোটিস করতেছি তুই হচ্ছে আগের কয়েকটা জিনিস ভুলে যাইতেছিস, হ্যাঁ? তো ওইটা হচ্ছে না, আমি একটু প্যারা খাইতেছি হ্যাঁ। যে পরে যায় যদি অনেক কিছু ভুলে যাস তখন আবার শুরু না, না, করতে না। হবে। তাইলে এটাই করি। হ্যাঁ, আমাদের তো টাইমও নাই। ফেব্রুয়ারি পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে হবে। এটাই তো, এই জন্য হচ্ছে গিয়ে পেপার ক্লিপটা হচ্ছে গিয়ে ইউজ করিস। মানে তুই হচ্ছে গিয়ে ধর আজকে সেট পড়লি, দেন সেটের তাহলে আজকের এটাই কালকের। করি, এটাই করি। আর নাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সেট উপরে তো লেখাই থাকবে, সেট বেসিক বা ফাউন্ডেশন টিয়ার, এটা লিখে ফেলবো পরে। হ্যাঁ এমনিও করতে পারোস, আমি দরকার হলে না বলে দিলাম যে আগেরটা ছিল যেটা ওটা কিন্তু আচ্ছা আমি হচ্ছে ভিডিওর আমার মধ্যে আগে একটা এমটি সেট ছিল, তারপরে এলিমেন্টস ছিল, তারপরে সাবসেট ছিল, তার ওগুলো সব ইউনিয়ন হচ্ছে ছিল, গিয়ে ইয়ে ছিল, ইন্টারসেকশন। হ্যাঁ, ফাউন্ডেশন টিয়ার 1। মনে আছে, আমার মনে আছে। আচ্ছা, মানে তুই যদি ওই যে নাম দিয়ে লিখোস যদি, তাহলে ফাউন্ডেশন টিয়ার 1, ঠিক আছে? হ্যাঁ, এটাই লিখে দিব, এটাই ভাবছি আমি। আর আজকেরটা হচ্ছে গিয়ে হায়ার টিয়ার টিয়ার। ইউনিট 1। আমরা তো হচ্ছে গিয়ে ভেন ডায়াগ্রাম দেখছিলাম, সাবসেট হয়, তারপরে চারপাশে যে একদম আলাদা হয়, তারপর সবগুলো সাবসেট দেখি নাই, একসাথে। সাবসেট দেখি নাই, সাবসেট আজকেরটাই দেখবো। বাট হ্যাঁ ভেন ডায়াগ্রাম দেখছিলাম, চারপাশে আলাদা ওটা দেখছিলাম। এই আজকে নিউ হচ্ছে গিয়ে এটা, এই সাইনটা সাবসেট। আচ্ছা, আচ্ছা। আর আচ্ছা আজকে হচ্ছে গিয়ে ভিডিও তো দেখছেন। হায়ার টিয়ার দিয়ে স্টার্ট করতেছি। হ্যাঁ, হায়ার টিয়ারের সেট আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এর নোটেশন। আচ্ছা। আচ্ছা, আনসেন্স ইজ ডিফাইন্ড ইন অ্যালজেব্রিক টার্মস। এটার যেটা বলতেছে যে আমরা তো ওই দিন হচ্ছে মিট ফিশ এরকম নাম দিছি, হ্যাঁ? তোকে হচ্ছে হ্যাঁ, ওইভাবে নামও দিবে না। তোকে হচ্ছে ধর যদি থাকে ৩টা প্রপার ৩টা ক্যাটাগরি, কথার কথা যে মিট, ফিশ আর হচ্ছে গিয়ে চিকেন। চিকেন। হ্যাঁ, চিকেন দিছিলাম নাকি মিট, ভেজিটেবলস দিছিলাম। তো তোকে হচ্ছে গিয়ে এরকম সিম্বল দিবে, মিটের জন্য এম, ফিশের জন্য এফ, ভেজিটেবলস এর জন্য ভি। অ্যান্ড এগুলো সিম্বলস দিয়ে ইকুয়েশন লেখা যায়। যেমন ধরে নে টোটাল মিট, টোটাল ফিশ আর টোটাল ভেজিটেবল সবগুলো যদি মিলায় একটা নাম্বার বলি, তাহলে ধর আচ্ছা আরেকটু যদি ইয়ে করেই দিই, ভেন ডায়াগ্রামে একটু যদি কয়েকটা নাম্বার দিয়েই দিই, ধর 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখন আমি যদি বলি ধর এই নাম্বারগুলো রিপ্রেজেন্ট করে কয়টা মানুষ আছে এখানে, ঠিক আছে? 3টা মানুষ। না না, মিট, ফিশ আর ভেজিটেবল তো হচ্ছে 3টা ক্যাটাগরি, কিন্তু অ্যাকচুয়ালি তুই দাওয়াত দিছস হচ্ছে গিয়ে কতগুলো মানুষ, মানে ধর তুই দাওয়াত দিছস কথার কথা 30 জনকে, ওর মধ্যে হ্যাঁ। 9% খালি মিট খাইছে, ওই জন্য এম এর ওইখানে ওই জায়গায় খালি 9 লেখা, যেখানে কোনো ওভারল্যাপিং নেই। এটা এটা বুঝতে পারছি কি বললাম? ওভারল্যাপ যেগুলো করতেছে। না না, যে বলতেছি যে সাপোজ তুই টোটাল 30% কে ইনভাইট করছিস, হ্যাঁ? হ্যাঁ। ওর মধ্যে যদি 9% জাস্ট মিট খায়, তাহলে ওইটা হবে এই যে এখানে এইভাবে করে লিখবো যে 9% খালি মিট খাইছে, ওভারল্যাপিং এরিয়াতে এদের নাম্বার লিখে নাই। আচ্ছা, হ্যাঁ, এটা টোটাল মিলে 30% খায়। তো ওইটাই টোটালে আসে 30। তো ওইটার থেকে 9% হচ্ছে গিয়ে মিট খায়, ওইটাই আমরা দেখতেছি সার্কেলের মধ্যে। হ্যাঁ, 30% ইন টোটাল হচ্ছে তুই ইনভাইট করছিস, তো 30% আচ্ছা, হচ্ছে ইন টোটাল বলতে হচ্ছে এই সবগুলো নাম্বার অ্যাড করলে যেটা হয়। কথা যেটা হয় ওটা হচ্ছে গিয়ে টোটাল পার্সেন্ট।
ওর মধ্যে থেকে 9 জন খালি মিট খাচ্ছে, তাই ওদেরটা এখানে লিখছস। 10 জন হচ্ছে মিট অ্যান্ড ফিশ খাইতেছে। হুম, বুঝতে পারছি? হুম, তো তোর ধর ইকুয়েশন গুলো এই যে ওখানে বললো না, অ্যালজেব্রিক টার্মস বলতে তোর এরকম দিতে পারে, মিট ইন্টারসেকশন ফিশ, মিট ইন্টারসেকশন ফিশের নাম্বার কত হবে। দেখ মিট আর ফিশের মধ্যে কমন কি কি আছে, এই যে এইটা 10 আর এই হুম, মাঝখানের এইটা 13, তাহলে 10 হুম। প্লাস 13 23। এই জিনিসটা বুঝছি নাকি এটা আমাকে বল। হ্যাঁ, এটা বুঝছি। কমন যেটা দুইটার মধ্যেই আছে ওইটা হচ্ছে গিয়ে আমরা এখানে দিছি, অ্যাড করে দিছি, দিছি নাম্বারটা, যেটা দুইটার কাছে যে ইন্টারসেক্ট হতেছে। হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার মানে একটা মানুষের সংখ্যা, হ্যাঁ, মানে 23টা মানে হুম। 23টা মানুষ মিটও হ্যাঁ, এই খাইছে উল্টা ফিশও কাপ খাইছে। যেটা, উল্টা ইউ যেটা, এটা তো ইন্টারসেকশন সাইন, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাট ওই যে যেটা বললাম যে প্রত্যেকটা এখানে কিন্তু মানুষ, হ্যাঁ, মানে এখানে হুম, এই যে হুম, 23টা হচ্ছে 23টা মানুষ মিটও খাইছে ফিশও খাইছে এরকম। হুম, হুম। এর আচ্ছা, জন্য অ্যাড করে দিছি। এই জন্য অ্যাড করে দিছি। আচ্ছা, এই গেল একটা জিনিস। এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা বুঝবো সাবসেট কি। সাবসেট হুম, হচ্ছে গিয়ে যদি আমাদের এরকম হয় যে আহ, ধর উত্তরার মধ্যে অনেকগুলো স্কুল আছে, রাইট? একটা আছে হচ্ছে গিয়ে রাজুক, একটা আছে হচ্ছে গিয়ে তোর মাইলস্টোন। মাইলস্টোন। এখন হুম, মাইলস্টোনের মধ্যে কয়েকজন হচ্ছে গিয়ে গার্লস, বাকিগুলো সব বয়েজ, পসিবল না? হুম, হুম। তাহলে দেখ মাইলস্টোনের মধ্যে যে গার্লের সেটটা ওটা কিন্তু পুরাই মাইলস্টোনের ভিতরে, ওভারল্যাপিং হচ্ছে না, কিন্তু একদম মাইলস্টোনের ভিতরে একটা আরেকটা সেট। হুম, তো এখন আমি যদি আস্ক করি, একটু চিন্তা করে বলি, হ্যাঁ, হুম, যতগুলো স্টুডেন্ট আছে বয়েজ অ্যান্ড গার্লস সব মাইলস্টোনের হইতে পারবে, তাই না? হুম। বাট এটা কি বলা যায় মাইলস্টোনের সব স্টুডেন্ট, অল স্টুডেন্ট গার্লস? না, এটা তো বলা যাবে না, কারণ বলেই দিছে, তুমি তো বললা যে গার্লস বয়েজ দুইটাই হবে। হ্যাঁ, এভাবে চিন্তা কর যে এখানে যারা আছে ওরা গার্লস, বাট এখানে যারা আছে ওরা তো স্টুডেন্ট মাইলস্টোনের, বাট ওরা তো গার্লস না, তাহলে এটা রং না? হ্যাঁ, এটা রং, দুইজনই হবে এখানে। এখানে দুইজন, তো আমরা এভাবে বলতে পারি যে কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে হুম, গার্লস, তাই না? হুম, তো এই যে মাইলস্টোনের ভিতরে যে আরেকটা সেট আছে, এই জিনিসটাকেই সাবসেট বলে। জিনিসটা হচ্ছে এইভাবে করে বলা হয় যে জি ইজ আ সাবসেট অফ এম। জি হুম। ইজ আ সাবসেট, সাবসেটটা হচ্ছে হচ্ছে এক সাইডে পড়ে গেছে এরকম একটা ইউ অফ এম। কাপটা এক সাইডে পড়ে গেছে, হ্যাঁ, ম্যাগনেটের মতো এটা। কাইন্ড অফ ম্যাগনেটের মতন। তো এর মানে কি হচ্ছে যে জিটা এম এর একটা পার্ট। হুম। তো এটা কিন্তু ওভারল্যাপিং না, হ্যাঁ, আবারও বলতেছি মানে না, ওভারল্যাপিং। ওভারল্যাপিং তো উপরেরটা, আমি হ্যাঁ, মানে ওইটাকেই সাবসেট ভাবছিলাম। ওভারল্যাপিং হচ্ছে কি যে এরকম একটু থাকবে বাট কমপ্লিট না, এটা কিন্তু জিটা কমপ্লিটলি এম এর মধ্যে, তাই না? হ্যাঁ, কমপ্লিটলি গোলের মধ্যে থাকলে, ভিতরে থাকলে তখন ওইটা ওইটার একটা পার্ট হয়ে যায়। ওভারল্যাপিং তো দুইটাই করছে, দুইটাই আছে দুইটাতেই এরকম, আর যেটা হচ্ছে গিয়ে একটার ভিতরে আছে ওইটা হচ্ছে গিয়ে যে এইটা সাবসেট। সাবসেট। মানে এইটা এটার যেমন একটা পাখি যদি তার নেস্টে যদি পাখির বাচ্চা দেয়, তাহলে ওইটা তো নেস্টের মধ্যেই থাকবে, তাইলে পাখির বাচ্চা পাখির বাসার জন্য সাবসেট হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা হচ্ছে গিয়ে অ্যালজেব্রিক ইকুয়েশন বুঝলাম। এখন ভেন ডায়াগ্রাম দিয়ে আমাদের একটু নাম্বারের সেট বুঝতে হবে। আমরা যে ইনিশিয়ালি নাম্বারগুলোকে ডিফাইন করছি না, ন্যাচারাল নাম্বার, হ্যান ত্যান, হ্যাঁ, এই হোল নাম্বার। নাম্বার, রেশনাল, ইরেশনাল, রিয়েল নাম্বার, কাউন্টিং নাম্বার, নন কাউন্টিং, হ্যাঁ, তো এগুলো সব কিছু। এগুলো হচ্ছে গিয়ে আমাদের এখন কাজে আসবে, কজ সেটে মাঝে মধ্যে এই নাম্বারস নিয়ে ইয়ে করতে হয়। হ্যাঁ, বলে রেশনাল নাম্বার গুলো করো, আবার বলে দেয় ইন্টিজার্স করো, এরকম বলে দেয় কোশ্চেনে, তাই না? হ্যাঁ, সো ধরে নে তোর হচ্ছে নাম্বার কি হইতে পারে, রিয়েল নাম্বার হইতে পারে, তাই না? হ্যাঁ, রিয়েল নাম্বার হইতে পারে, হোল নাম্বার হইতে পারে, তারপর ইন্টিজার হইতে পারে, পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার হইতে পারে, রেশনাল হইতে পারে, ইরেশনাল হইতে পারে।
ধরে নে আমাদের সেটের যে ইয়াটা আছে, বক্সটা আছে, যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট যেটাকে আমরা বলি, এই বক্সটা হচ্ছে হুম রিয়েল নাম্বার। তার মানে এই বক্সের মধ্যে যত টাইপের রিয়েল নাম্বার আছে সব থাকবে। একটা হুম ধর হচ্ছে গিয়ে র্যাশনাল, একটা ধরে নে ইররেশনাল। হ্যাঁ, ইররেশনালের জন্য আমি উপরে একটা এরকম দাগ দিতেছি। হুম দেন র্যাশনালের মধ্যে আবার কি আছে, তোর হচ্ছে গিয়ে ওই যে ইয়া আছে না, ফ্র্যাকশন আছে না? আচ্ছা, হুম ফ্র্যাকশন। আর এইখানে ধর হচ্ছে গিয়ে ইন্টিজার্স। হুম তো ইন্টিজার্স এর মধ্যে আবার হোল নাম্বার আছে, ডাব্লিউ জিরো হুম আছে। হুম তো অনেকগুলো ইয়ে আছে না? হুম এখন তোকে হচ্ছে কোয়েশ্চেনে এরকম করে দিবে, এন্ড সবসময় যে এরকম নাম্বার সিস্টেমে দিবে তাও না, তোকে এইভাবেও দিতে পারে। যদি আরেকটা সিম্পল ইয়ে দেই, যে ধর 12 এর ফ্যাক্টরস কি কি? 1, দেন ফ্যাক্টরস ভুলে গেছি। ফ্যাক্টরস আমি ভুলি নাই, এটাতে হচ্ছে কি এটাই মনে মনে করতেছি, 6 2 হুম 12 হয়, তারপরে 3 4 12 হয়, তারপরে 4 3 12 হয়, 3 তারপর 4 আর 4 টুয়েলভ 3 ওয়ান আছে। জার ওয়ান জার, হ্যাঁ হ্যাঁ এইগুলাই। আচ্ছা, দেন আমরা হচ্ছে গিয়ে যদি 3 এর মাল্টিপল খুঁজি, মাল্টিপল, হ্যাঁ, তাহলে কি হবে? 3 দেন তাহলে 6। 3, তারপর 6, তারপর 9, তারপরে 12, তারপরে 15, তারপরে 18, তারপরে আচ্ছা, ধরেন এই হুম 15 আমাদের লিমিট, হ্যাঁ। আচ্ছা ওটা তো মাল্টিপল, তো আমরা জানি যাইতেই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সবগুলা মাল্টিপ্লিকেশনের রেজাল্ট, আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে টাইমস ধর টেবিল। হুম আমাদের এখানে একটা সেট হচ্ছে গিয়ে 12 এর ফ্যাক্টর, 12 এর ফ্যাক্টর। আরেকটা সেট হচ্ছে গিয়ে আরেকটা সেট হচ্ছে গিয়ে তোর 3 এর মাল্টিপল। হুম এখন দেখ, আমরা যখন এরকম সেটের বলা থাকবে and আমাদের ডায়াগ্রাম আঁকতে হবে, আমরা ফার্স্টে কমনটা আগে লিখবো। কমন কি? এখানে 12 আছে না দুইটার মধ্যেই? হ্যাঁ আর দুইটার মধ্যে 12 আছে, আর 6 আছে, আর 3 আছে। 3 আছে। 1 নাই এখানে, 2 নাই এখানে, 4 নাই এখানে, 9 আর 15 আমার উপরেরটায় নাই। তাহলে আমরা হচ্ছে তাহলে 12 এ যেগুলো নাই ওগুলো 12 এর ঘরে লিখবো, আর ওভারল্যাপিং যেগুলো করছে ওগুলো কমন 3 6 আর 12 লিখবো। হ্যাঁ 3 6 12, দেন 12 এর ঘরে হচ্ছে 1 2 4। এই তো লিখছি, 6 লিখছি, 12 লিখছি, তাইলে 3 এখানে হবে হচ্ছে গিয়ে 6 তো লিখছি, 9 আর 15 হবে। ভেরি গুড, 9 আর 15 হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাদেরকে ওরা এটা লেখার পর ওরা যদি আস্ক করে, দেখবি এরকম করে বলবে এন, একটা এন দিবে যখন এরকম নাম্বার সিস্টেম আসবে, বা হচ্ছে মানে কাউন্ট করতে হবে লাইক কতগুলো মানুষ আছে, তখন হচ্ছে এরকম এন দেয়, এন অফ এফ ইন্টারসেকশন এম। এই এনটা মানে কাউন্ট করো এই ইন্টারসেকশনে কতগুলো নাম্বার আছে। তো ইন্টারসেকশনে কতগুলো নাম্বার আছে? ইন্টারসেকশনে 3 6 12 তিনটা নাম্বার আছে। 3টা নাম্বার আছে। তখন হচ্ছে গিয়ে আমরা এরকম ওদের কাউন্টিং নাম্বারটা লিখবো, মানে কাউন্ট করে কাউন্টিং নাম্বারটা লিখবো যে কয়টা আছে, ওই কয়, নাম্বারগুলা বসাবো না, কয়টা নাম্বার ওইটা বসাবো। ওইটা বসো। আর যখন এফ ইন্টারসেকশন এম কোনো এন থাকবে না, এমনে দিবে, তখন হচ্ছে কি আমরা এরকম কার্লি বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাকচুয়াল জিনিসগুলো লিখে ফেলবো। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ এখন বুঝছি। তো এই যে ওরাও এই যে এখানে এটাই বলতেছিল যে ফার্স্টে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাইলাম নাম্বার কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সেটে ভাগ করতে পারে ওরা। দেন এই যে যখন এন বলবে তখন হচ্ছে কাউন্টিংটা দেখবো, বা নাম্বার অফ এলিমেন্ট। এলিমেন্ট বলতে হচ্ছে এই যে 3 একটা এলিমেন্ট, 6 একটা এলিমেন্ট, 12 একটা এলিমেন্ট, সো এখানে 3টা এলিমেন্ট, এই জন্য এখানে নাম্বারটা 3। আর লাস্ট হচ্ছে ইউজ ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এটা হচ্ছে কোয়েশ্চেন যেটা দিবে ওরকম করে করতে হবে। সো আমরা কি সেটটা বুঝলাম তাইলে? হ্যাঁ এটা বুঝতে পারছি, এখন যখন এন দিবে তখন আমি হচ্ছে গিয়ে যে কয়টা কাউন্টিং নাম্বারটা হিসাব করব, আর যখন এরকম এন দিবে না, এরকম দিয়ে দিবে যেটা চাইছে কোশ্চেন ওইটা, উল্টা ইন্টারসেকশন ওইটা বা যেটা দিবে ওইটা, তখন নাম্বারগুলো বসাবো তখন। হ্যাঁ, আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে আমরা একটু ডিগ্রি অফ অ্যাকুরেসি নিয়ে কথা বলবো। আমরা ডিগ্রি অফ অ্যাকুরেসি মোটামুটি হচ্ছে গিয়ে
পড়ছি, তারপর একটু হালকা পাতলা আছে। সেটা হচ্ছে সলভ প্রবলেমস ইউজিং আপার বাউন্ড অ্যান্ড লোয়ার বাউন্ডস ওয়্যার ভ্যালুস আর গিভেন টু এ ডিগ্রি অফ অ্যাকুরেসি। আচ্ছা, দেখ এখানে দি ডাইমেনশনস অফ এ রেক্ট্যাঙ্গেল আর 12 অ্যান্ড 8। আপাততর জন্য আমরা একটু রেক্ট্যাঙ্গেল কি কিভাবে কি হয় ওটা আমরা চিন্তা করবো না, বিকজ আমাদের একটা চ্যাপ্টারই আছে মেনসুরেশন, ওইখানে আমরা পুরা রেক্ট্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো। জাস্ট হুম। আমি আপাতত ধর তোকে কোয়েশ্চেন যদি ধর খালি যদি এই চ্যাপ্টার থেকে দেয় তাকে তোকে আইকে দিবে, ঠিক আছে? তো একে হ্যাঁ, দিলে এটা ধর, রেক্টাঙ্গেল, এটা চিনছি। আচ্ছা, বড় সাইডটা 12, ছোট সাইডটা 8 সেন্টিমিটার। তো হ্যাঁ, calculate to three significant figures the smallest possible area as the percentage of the largest possible area. তো আমাদের হচ্ছে কি এরকম তোর মানে এখানে একটা এটা কি বুঝতেছ? আচ্ছা, যদি এরিয়া বের করতে বলি এরিয়াটা কত হবে বলতো? এটার এরিয়াটা অ্যাড করে দিলে এরিয়া হয়ে যাবে না? লেন্থ আর ও ব্রেডথ আচ্ছা, এটা যদি সরি, আমি অ্যাড করে দিই। না আপু মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা ও প্যারা নাই, এটা হচ্ছে হ্যাঁ, আমরা হ্যাঁ। পড়াবো যখন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বুঝছিলাম, তাও ভুলে গেছি। কারণ প্র্যাকটিস নাই তাই। হ্যাঁ, ম্যাথে চেয়েও কন্টিনিউয়াস এফোর্ট দিতে হয়, না হলে হচ্ছে ভুলে যাওয়া হ্যাঁ, বুঝছো? আমার এ লেভেলে তো ম্যাথ না নিলে তো ভাই আমার প্রোফাইল তো স্ট্রংই হবে না। আমি যে ভাবছিলাম বিজনেস দিব, বিজনেস তো আর নিতে পারবো না। কারণ বিজনেস নাকি কোনো ভ্যালুই করে না ইউনিভার্সিটি। বিজনেস নাকি হুদাই। না, এইটাও ট্রু। এখন বাংলাদেশের কথা বললে হ্যাঁ, বাংলাদেশে কোনো কিছুরই ভ্যালু নাই। আমার সিএসসি পড়েও লাভ নাই। তোমার ইঞ্জিনিয়ারিং কোনো কিছুরই ভ্যালু নাই। আমার বোন কষ্ট করে ডাক্তারি পড়তেছে, ওরও কোনো ভ্যালু নাই। সো বাইরে গেলে অ্যাকচুয়ালি বিজনেসে অনেক ভ্যালু আছে। And আমি মনে করি যে বিজনেসের সাবজেক্ট অ্যাকচুয়ালি রাখা ম্যান্ডেটরি। কমার্স জিনিসটা না বুঝলে, এই ব্যাংকে কয়েকদিন দৌড়াদৌড়ি করছি তো, ইম্পর্টেন্সটা এখন বুঝতেছি বিজনেসের। আচ্ছা, কমার্স লাগবেই। আমি ইডিসি তো দেখলাম যে আমার স্কলারশিপের অ্যাপ্লিকেশন আমি একটু রিসার্চ করছিলাম যে লিটারেচার এসের জন্য, তারপরে এমনি কমিউনিকেশন সব কিছুর জন্য লিটারেচার ইংলিশ, তারপরে আরেকটা সাবজেক্ট ওই যে ইকোনমিক্স আর ম্যাথমেটিক্স, যদি আমি বাইরে স্কলারশিপের জন্য ভালো ভালো কলেজে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার এগুলো থাকলে আমার নাকি প্রোফাইল স্ট্রং হবে। তো হ্যাঁ, এটা মানে দেখি। তোর হচ্ছে ইংলিশ তো লাগবেই। ওটার জন্য তুই হচ্ছে আইএলস এর ইয়া আছে, ওরা আইএলস দিয়ে টেস্ট করবে। এ লেভেলস এ যদি ইংলিশ রাখোস, আই এম নট 100% শিওর সব ইউনিভার্সিটি নেয় নাকি, বাট আইএলসটা জেনারেলি সব জায়গায় অ্যাকসেপ্টেড হয়। হ্যাঁ, আমি দেখছিলাম ওইখানে যেই ভালো মানের যে স্কলারশিপগুলো দেয় ওরা আর কি একদম বলে দিছে যে আমি যে সার্চ করছিলাম যে এই মেজরের জন্যে, তো ওরা তখন ওই ম্যাথসের ইকোনমিক্স আর ম্যাথস মাস্ট রাখা লাগবে, আর যেটা আমার প্রোফাইলকে স্ট্রং করবে সেটা নাকি ইংলিশ লিটারেচার। কিন্তু করা ম্যানেজ করা অনেক টাফ হবে, কিন্তু করতে পারলে আর ভালো গ্রেড উঠাইতে পারলে নাকি ভালো মানেরই পাওয়া পসিবল। কনসিস্টেন্ট থাকতে হবে টানা, এইটাই। এটাই আপু। আচ্ছা, এটা 96 সেন্টিমিটার/স্কয়ার। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওটার এরিয়া। এই এরিয়াটা আসতেছে হচ্ছে গিয়ে তোর আম, কি বলবো, হোল নাম্বার আমরা মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা আপু একটা সেকেন্ড দে তো, আমার একটা কল আসতেছে, হ্যাঁ এক সেকেন্ড। আচ্ছা ভাই। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা হোল নাম্বার মাল্টিপ্লাই করে বের করছি। এখন যখন আমাদের এরকম আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের কথা আসবে, আমাদের যেটা করতে হবে লোয়ার বাউন্ডের কথা যখন বলবে, তখন আমরা কি করব, নাম্বারগুলোর থেকে 0.5 মাইনাস করে নিব। এমন কথা বলতে পারো ভাইয়া কেন 0.5 বা সব সময় কি 0.5? হ্যাঁ, সব সময় হ্যাঁ। 0.5। সব সময়। সব সময় মানে জিনিসটা একটু এরকম হয়, 8 থেকে 9 এর জন্য
মানে 8 সেন্টিমিটার থেকে 9 হ্যাঁ সেন্টিমিটার যাওয়ার জন্য কি অ্যাড করতে হবে? 1 অ্যাড করতে হবে। ওই 1 এর হাফ নিলে কত হয়? 0.5 হয়। এই জন্য হচ্ছে গিয়ে যখন হোল নাম্বার থাকবে তখন সবসময় 0.5ই হবে। যদি ধর এরকম থাকতো, ও কথার কথা যদি হচ্ছে এরকম থাকতো 0.1 থেকে 0.2 যাবি, সো এটার জন্য কত অ্যাড করতে হবে 0.1 এর সাথে? বা 0.1 অ্যাড করতে হবে। আর আমি যদি এভাবে আস্ক করি যে 0.2 আর 0.1 এর মধ্যে ডিফারেন্স কত? 0.1। 0.1। এইটার হাফ নিব, হাফ নিলে 0.05 আসবে, দেখবি ক্যালকুলেটর থেকে দিতেছে। এটা তো আবার তখন কেমন ভাইয়া? এর আগে তো পুরো মানে এটা কেমন জানি লাগতেছে। এখন এটা যদি বেসিক বুঝাইতে চাই যে কেন এটা দরকার বা কি করতেছি এখানে, এখানে যেটা বলতেছে যে তুমি যখন স্কেল দিয়ে রিডিং নিবা, তোমার হুম, অর্ধেক হুম। সেন্টিমিটার বেশি বা অর্ধেক সেন্টিমিটার কম হইতে পারে। এটা ফিজিক্সেও আছে, এটা কেমিস্ট্রিতেও আছে, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল প্রবলেম, যে তুমি স্কেল দিয়ে নিলে একটা চান্স আছে যে তোমার 0.5 সেন্টিমিটার বেশি নিতে পারো বা 0.5 সেন্টিমিটার কম নিতে পারো। তো যখন লোয়ার বাউন্ড বলবো আমরা ধরে নিব 0.5 সেন্টিমিটার আমরা কম নিছি, তো যদিও হচ্ছে 12 আমরা এটাকে মাইনাস করে 11.5 বানাবো, যদিও হচ্ছে 8 এটাকে মাইনাস করে 7.5 বানাবো। সো কত যে মাইনাস করব এই ভ্যালুটা বের করার জন্য আমাদের বের করতে হয় এইভাবে যে 12 থাকলে 12 এর নেক্সট হোল নাম্বারটা কি হবে? 13। হুম, হুম। তো এদের মাঝখানে ডিফারেন্স কত? 13 মাইনাস 1, 12 1, 1। 1। হ্যাঁ, হুম। এই 1 এর হাফ কত? 0.5। তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের পসিবল এরর। এটাই হচ্ছে গিয়ে আপার বাউন্ড বাই করলে, লোয়ার বাউন্ড বাই করলে মাইনাস করব, আর আপার বাউন্ড বাই করলে এটা প্লাস করব। সবসময় কি আমি 0.5ই করব? যেটাই হোক না কেন? না না, যদি হোল নাম্বার হয় তখন আমি 0.5 করব। আর যদি ডেসিমেলে থাকে তখন? ডেসিমেল থাকে, ধরো তুমি একটা ডেসিমেল নাম্বার বলো আমাকে। যেমন 0.8। 0.8। আচ্ছা, নেক্সট এই সেম ডেসিমেলে থাকা, সবসময় আমরা লাস্ট ডেসিমেল ভ্যালুটা দেখবো, হ্যাঁ। নেক্সট এই সেম লাস্ট ডেসিমেলে থাকার নাম্বারটা কত হবে 0.8 এর? 0.7 হবে। আচ্ছা, এটা তো হচ্ছে পিছাইলাম, যদি সামনের দিকে আগাই 0.9 হবে। 0.9। তাহলে এদের মাঝখানে যদি ডিফারেন্স বের করো কত আসবে? 1 হবে। 1 নাকি 0.1? 0.1, 0.1। 0.1। ওইটার অর্ধেক নিব, ক্যালকুলেটারে দেখ কত আসে। তার মানে আমাকে যখন মানে যদি আমাকে পয়েন্টে বলে তখন পয়েন্টে বললে আমি এর পরের নাম্বারটা দেখব, দেখার পরে ওইটার দুইটার ডিফারেন্স যদি লোয়ার বাউন্ড চায় তাহলে আমি মাইনাস করব ওইটার হুম, ডিফারেন্সটা। আর যদি আপার বাউন্ড চায় তাহলে ওদের ডিফারেন্সটা আমি প্লাস করে দিব। প্লাস করে দিবি। তো এখন হচ্ছে গিয়ে এই 0.1 এর হাফ কত হয় দেখ তো ক্যালকুলেটরে। 0.1 ডিভাইডেড বাই 2, 1/20 আসে। ওটা ইয়াতে ডেসিমেলে নিলে 0.05 আসে। তাহলে এই নাম্বারটা এখন এখান থেকে মাইনাস করব। এই যদি হচ্ছে বলে যে আহ, তোর লোয়ার বাউন্ড লোয়ার বের বাউন্ড, কর। আমাদের কিন্তু 0.9টা কিন্তু ভ্যালুটা দেওয়া ছিল না, এটা কিন্তু আমাদের এই যে কতখানি মাইনাস করবো এটা বের করার জন্য বের করছি, ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আর যদি আপার বাউন্ড বলে তাহলে 0.8 এর সাথে কত অ্যাড করব? আপার বার বলে চাইলে 0.05 অ্যাড করব। তাহলে বুঝছি এইটাই হ্যাঁ, বুঝে গেছি, এখন এখন ক্লিয়ার হয়ে গেছে। লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এইটাই। তা আমাদের যদি বলে যে লোয়ার বাউন্ডের এরিয়া বের করো, তো আগে যেরকম 12 ইন্টু 8 করছি না, এবার লোয়ার হ্যাঁ, বাউন্ডের জন্য এই মাইনাস করা ভ্যালুগুলো মাল্টিপ্লাই করব। হ্যাঁ, হ্যাঁ। মানে এরিয়া বের করার নিয়ম হচ্ছে গিয়ে এই যে নাম্বার আর এই যে নাম্বার এদেরকে মাল্টিপ্লাই করা। তো এখন হুম। যদি বলে যে এখানে যেমন বলছে স্মলেস্ট পসিবল এরিয়া, স্মলেস্ট পসিবল এরিয়া কি মানে লোয়ার বাউন্ড এরিয়া, তখন হচ্ছে কি আমরা আগে লোয়ার বাউন্ড ভ্যালুগুলো বের করব, দেন হচ্ছে এরিয়ার ফর্মুলা যেহেতু দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন, মানে এই দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন, এদেরকে মাল্টিপ্লাই করে স্মলেস্ট এরিয়া বের করে ফেলবো।
মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে গিয়ে 86.25। তাই 86.25 যখন আসে, এখন এখান থেকে হচ্ছে আমি যদি আমি এর লেন্থ আর ব্রেথ, তো লেন্থেরটা বের করতে চাইলে আমি ওই লেন্থের যেটা ওই নাম্বারটা মাইনাস করে দিব, আর ব্রেথের যেটা ওইটা আমি মাইনাস করে দিব, যদি আমি লোয়ারটা ডিফারেন্সটা মাইনাস করে দিব। হ্যাঁ, আর যদি আপার চাই, আপারটা বের করতে পারবি? তাইলে তাইলে এখানে দুইটা মাল্টিপ্লাই করে তো এটা পাইছি, এটা এরিয়া পাইছি। এখন এরিয়া থেকে আমি যদি লেন্থেরটা বের করতে চাই, তাহলে লেন্থ যেটা ওইটা এরিয়া থেকে মানে লেন্থ বের করব না কিন্তু, মানে তোকে হচ্ছে কি আগে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, লেন্থ এন্ড ব্রেথ বের করতে হবে, দেন এরিয়া বের করতে হবে। আচ্ছা, কনফিউজ হয়েছি। এবার দেখো তো আমি বলি হয়েছে কিনা, বল। আমি একটু বলি দেখো তো হয়েছে কিনা। মানে তুমি খালি এটা বলো, লেন্থ কোনটা আর ব্রেথ কোনটা, উপরেরটা দেখায় বলো তো লেন্থ আর ব্রেথ কোনটা। লম্বাটা লেন্থ না? লম্বাটা লেন্থ, লম্বাটা ধর হ্যাঁ, লেন্থ আচ্ছা হচ্ছে গিয়ে 12, আচ্ছা ব্রেথ 8। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে লেন্থটা যদি হয় 86.25, এটা হচ্ছে কি দুইটা আমি মাল্টিপ্লাই করে এরিয়াটা পাইছি। এখন টোটাল যদি এটা হয়, তাহলে আমি এখন যদি লেন্থেরটা বের করতে চাই, এইটটা যদি বের করতে চাই, তাহলে আমি দেখব যে ডিফারেন্সটা কত, 12 এর সাথে ডিফারেন্স কত। না, 12 এর সাথে না। ওই যে টোটাল এরিয়ার সাথে ডিফারেন্স কত, না, ওটাও না। এর পরেরটার সাথে ডিফারেন্স কত। হ্যাঁ, 8 এর জন্য হ্যাঁ হ্যাঁ 8 এর হ্যাঁ, পরেরটার সাথে ডিফারেন্স তাহলে কত? 9, তাহলে ডিফারেন্স এখানে 1, তাহলে 1 এর সাথে 1 অ্যাড হবে হচ্ছে গিয়ে, যদি লোয়ার বাউন্ড হয় তাহলে মাইনাস হবে, তাহলে এটা 7 হয়ে যাবে লোয়ার বাউন্ড। 1 ই মাইনাস করব নাকি 1 এর হাফ মাইনাস করব? 0.5, 1 এর হাফ মাইনাস করব হোল নাম্বারের সাথে। আর যদি ডেসিমেলে থাকতো, তাইলে আমি তখন যেটা ডিফারেন্সটা বের হইতো ওই ডিফারেন্সের সাথে আর কি আমি এইটা, তখন লোয়ার বাউন্ড চলে মাইনাস আর আপার বাউন্ড চলে প্লাস। একটা জিনিস স্কিপ করতেছিস। তোর ডিফারেন্সটা যেটা বের হবে ওইটার হাফটা আমরা প্লাস মাইনাস করব, মানে যদি আপার বাউন্ড বলে ডেসিমেলের প্লাস। ক্ষেত্রে, হ্যাঁ ওইটা দুই ডেসিমেলের ক্ষেত্রেই, ক্ষেত্রে। না না, দুই দুই ক্ষেত্রেই। ক্ষেত্রেই? হ্যাঁ, এই যে 8 এর আচ্ছা। নেক্সট ইয়া তো 9, তো এটার হুম। ডিফারেন্স তো আসে 1, 1 এর হাফ নিলে তখন 0.5 পাই না? হ্যাঁ প্রসেস সেমই দুইটাতে আর কি, বুঝছো? জাস্ট হচ্ছে গিয়ে নেক্সট নাম্বারটা নিবি, ওটা থেকে ডিফারেন্স বের করবি, ডিফারেন্সে হাফ নিবি, দেন আপার বললে অ্যাড করবি, লোয়ার বললে মাইনাস করবি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাই করবো। এখন বুঝে গেছি এতটুকুই এটা। হ্যাঁ, এটা দিয়ে তো ধর তুই আর ইয়ে যদি করবি। এখন ব্রেথেরটা যদি আমি বের করতে চাই, তাহলে এটাও এমন হবে 13। এখন তুমি যদি বলো আমাকে আপার বাউন্ড বের করতে, তাহলে 13 থেকে 12, মানে 12 থেকে 13 মাইনাস হবে না? একটা মাইনাস করলেই হয়, মানে তুই হচ্ছে দুটা ডিফারেন্স বের করবি তো আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা থেকে তাহলে 1, তাহলে 1 আসবে হচ্ছে গিয়ে এখানে 12 থেকে যদি পরে 13 যদি করে দিই 1 আসবে। এখন 1, এখন 1 মানে 0.05, এটা হচ্ছে কি ডিভাইড করব 12 এর সাথে। 1 দিয়ে 2 কে ডিভাইড করলাম, আসলো হ্যাঁ হ্যাঁ, 0.5। 0.5। এটা হচ্ছে কি এখন এখন যদি লোয়ার বাউন্ড বের করতে চাই, তাহলে 12 এর সাথে মাইনাস করবো, আর যদি আপার বাউন্ড বের করতে চাই তাহলে 12 এর সাথে প্লাস করে দিব। হ্যাঁ, লোয়ার বাউন্ড বের করতে গেলে 12 এর সাথে মাইনাস করব, আর যদি আপার বাউন্ড বের করতে যাই তাহলে 12 এর সাথে 12 অ্যাড এর করব। সাথে, হ্যাঁ হ্যাঁ, এখন বুঝে গেছি। আচ্ছা, তো এটা তো হচ্ছে কি আমরা খালি লেন্থ এন্ড ব্রেথ বের করলাম, আমাদের কিন্তু কোশ্চেনে বলছিল এরিয়া বের করতে। তো যখন লোয়ার বাউন্ড বা লোয়েস্ট এরিয়া বলবে তখন বোঝা লাগবে আমার দুই সাইডেই এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এইটা মাল্টিপ্লাইড বাই এইটা, কিন্তু হুম হুম। আমাদের হচ্ছে লোয়ার বাউন্ড লেন্থ আর লোয়ার বাউন্ড ব্রেথ, হ্যাঁ 11.5 লোয়ার বাউন্ড একটা, আরেকটার লোয়ার বাউন্ড 8 থেকে 0.5 মাইনাস হলে 7.5, এদের মাল্টিপ্লিকেশন করাইতে হবে। হ্যাঁ, তাইলেই তো আমি এরিয়া বের করবো, এরিয়ার ফর্মুলা তো এইটাই। এখন হ্যাঁ, যেহেতু আমার কাছে লোয়েস্টটা চাইছে, তাহলে দুইটারই আমি লোয়েস্টটা। লো বাউন্ডারি বের করে তারপরে ওইটা আমি দুইটা মাল্টিপ্লাই করে এরিয়াটা বের করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে এখন। এখন তো পারছি, এখন বুঝতে পারছি, এখন ভালো লাগতেছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ডের অ্যাকুরেসি। এটা হইলে আমাদের এই ইয়ে শেষ। তাহলে আমাদের হচ্ছে হায়ার টিয়ারের ইউনিট 1 শেষ। হ্যাঁ, তুমি কি একেবারে ফেব্রুয়ারি লাস্টেই চলে যাবা?
মাঝখানে ধরো 15 তারিখ ধরো ফ্লাইট। উম, আমি তো ভাবছিলাম সামনে বার্থডে আসবে, তোমার ইনভাইট করব, তার আগেই চলে যাইতেছো। হয়ে বুঝছো, তোমার দেরি করলে মানে না না, আর দেরি করা উচিত না। দেরি করলে প্যারা বুঝছো আরো। আর হচ্ছে দেরি করে লাভও তো নাই, কি করবো বলো? এখানে তো যদি ধরো কোনো এটাই। একটা বেটার অপরচুনিটি ছিল, এখানে জবে গেছি বুঝছো, আমাকে জবে কত হ্যাঁ অফার হ্যাঁ। করছে জানো? কত? এই সরি, জাপানের এইটার আগে, হ্যাঁ জাপানের এটা মোটামুটি ভালো আছে, কিন্তু জাপানের হ্যাঁ। আগে যেগুলোতে গেছি ফার্স্ট এডটা বলছে 12, সপ্তাহে 6 দিন, 9 এটা ঘন্টা, কেমনে পসিবল? 6 ঘন্টা। আমি হাইসে দিয়ে বলছি যে আমি টিউশন করায় 30 কামাই, তাইলে আমি কেন 12তে আসবো? বলছে হ্যাঁ না আপনি বুঝতে পারছি, আপনি কোয়ালিফাইড, হ্যান ত্যান কি কি জানি বলতেছিল, আমার আর ভালো লাগতেছিল না। আমি বলছি, আচ্ছা থ্যাংক ইউ ফর এ টাইম, আমি আসি তাহলে। এমনি বইলে উঠে আইসে করছে। দেন হচ্ছে অনেকগুলোতে ট্রাই করতে করতে দেখতেছিলাম কি আমার তো ধরো শেষ হয়েছে অক্টোবরে, হ্যাঁ অক্টোবরে অনেক দিন ট্রাই করছি, হচ্ছে না হচ্ছে না। পরে আমি বাবারা বললাম যে দেখো বাবা, এই সব এত টাকা দিয়ে পড়ালেখা করার পর এই সবের চাকরি করার থেকে আমার মনে হয় টিউশন করাইলে বেটার আমার জন্য। বাট আমি টিউশন করাইতে চাইতেছি না, কজ আমার যদি টিউশনই করাইতে হইতো তাহলে আমি এ লেভেল পড়ার পরে এই জিনিসটা করতে পারতাম। আমার এখন মানে আমার ব্যাচেলর করে কোনো লাভ হইলো না তাইলে। তো পরে বাবা বললো তাহলে বাইরে ট্রাই করো। দেন আমি ট্রাই করছি। বাইরে যখন সবকিছু হয়ে গেছে মানে 70% ডান, তখন এই জাপানিজরা আমারে কন্ট্যাক্ট করছে। এখন হচ্ছে গিয়ে আমার ওইদিকে টাকা টুকা দেওয়া শেষ, তো এখন জাপানের এটা যদি স্টার্টও করি, মানে ধরো এখন করি, তাহলে আমার ওইখানে টাকাটা হচ্ছে গিয়ে ওরা রিফান্ড করলেও দেখা যাবে 2-3 লাখ টাকা কাইটা রাখতেছে, সো কেন? কথা এর বুঝছো? জন্যই, এর জন্য এইখানে তো ফিউচার ভালো না, সিকিউর ফিউচার পসিবল না। এই কারণে বাইরে যত তাড়াতাড়ি যাওয়া তত তাড়াতাড়ি ভালো। কারণ টাইমের তো ভ্যালু আছে। দেখা যায় যে এখানে থেকে যত ইনকাম করছো, বাইরে গেলে তোমার মাস্টার্সটা আগে গেলে তাড়াতাড়ি তখন আরো ইয়া বেটার করতে ইনকাম পারবো, করতে হ্যাঁ। পারবা, এটাই ভালো হবে। এইটা এই জন্যই হচ্ছে গিয়ে যখন হইছে, জাপানিজদেরও আমি বলে দিয়ে আসছি যে আমাকে যদি রিমোটলি কাজ করাইতে পারেন তাইলে আমি করতে পারি। বাট এখানে অনেকগুলো ইস্যুস আছে, এন্ড এখনো তো ধর জাপানিজের এটাতে পার্ট টাইম করতেছি, ফুল টাইম না। তো ফুল টাইমেরও হচ্ছে কতক্ষণ টাইম, এটা নিয়ে হচ্ছে গিয়ে ওদের সাথে বসবো জানুয়ারিতে, যে পসিবল নাকি। যদি দেখি যে আমার খরচ কোলায় তাইলে হচ্ছে গিয়ে ওদের এখানে কাজ করবো, আর না হলে হচ্ছে রেজিগনেশন লেটার দিয়ে আইসা পড়বো। হ্যাঁ, কারণ তোমার তো অন্য কোনো অপশন নেই। এখন তোমার নিজেরটা তো ঠিক করতেই হবে, সিকিউর না করলে তো পারবা না সার্ভাইভ করতে। ওটাই আপু, কজ আমার মান্থলি খরচ ওইখানে অ্যারাউন্ড 4 লাখ হবে। তো আমার মানে টাকা কোন হিসেবে। কোন দেশে যাইতেছো? অস্ট্রেলিয়ায়। আসলে তো অনেক খরচ। আমার একটা বান্ধবী গেছিল, এখনো অনেক, আছে ওইখানে। হ্যাঁ ভালোই অনেক টাকা লাগে। খরচ। তারপরে আবার হচ্ছে ওর আমার বাবা জমি ইউনিভার্সিটি। বিক্রি করে পাঠাইছে, অনেক খরচ বলতেছিল আমাকে। হ্যাঁ অনেক খরচ। তারপরে হচ্ছে সিডনিতে শহরের দিকে গেলে আরো খরচ। আমার ইউনিভার্সিটিটা আবার একটু একদম সিডনির সঙ্গে ঘেঁষে। তো দেখা গেছে আমার সবকিছু মিলাই লিভিং খরচা, কস্ট বেশি। লিভিং কস্ট অনেক বেশি। তো এখন যদি আমাকে জাপানিজরা বলে যে না তুমি 80,000 টাকার কাজ করবা, তাহলে তো লাভ নাই, তাহলে আমি হচ্ছে গিয়ে বলবো না, হবে না। ওটা তো কুলাবে না, তোমার হবে না এটাই। ওইটাই, এই জন্যই তোকেও হচ্ছে কি ওই দিন বললাম না যে আপু আমার হচ্ছে আমি দেখা যাবে। বলছো পরেই বুঝতে পারছি। আমি আসলে প্রথমে ভাবতেছিলাম কি, যে তুমি মনে হয় ওই স্কলারশিপটা পাইছো, ওই যে যেটা সব করে। যখনই তুমি বলছো লিভিং কস্টের কথা, তখন আমি বুঝে গেছি। দেয় না আপু, অস্ট্রেলিয়া একবারেই দেয় না। আমি ট্রাই করছি অনেক ভাবে। তোর একটা যেটা করা যায় ওই যে রিসার্চের, কিন্তু ওইটা করলে আমার অনেক দেরি হয়ে যাবে। ওটা হচ্ছে গিয়ে আরো হুম। 7 মাস ওয়েট করতে হবে। ওটা তোর ফেব্রুয়ারিতে দেয় না, অগাস্টে দেয়। ওইখানে যায় তারপর প্রফেসর ধরে ফেলবা, হ্যাঁ ওইটাই এখন প্ল্যান, সেকেন্ড প্ল্যান এটাই ওইটাই। ভালো হবে। আচ্ছা, তাহলে আজকে চল হচ্ছে পাওয়ারস এন্ড রুটসটা করি। এটা হচ্ছে গিয়ে আচ্ছা। তোর ইউনিট 2 ভাইয়ার কি ওইদিকে ফাউন্ডেশন। কেউ আছে ওইখানে যাইতে চাও যে? আছে বলতে ওই না, ওরকমের জন্য না আপু। অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি দেয় এখন। ও আচ্ছা বাকিগুলোর আচ্ছা, এই জন্য হচ্ছে কারণে। ওয়েট করতে হবে। অস্ট্রেলিয়া হচ্ছে ফেব্রুয়ারিতে যাইতে পারবো, বাকিগুলোতে করলে নেক্সট বছরের অগাস্ট। সো অলমোস্ট 1 ইয়ার শুধু শুধু বসে থাকতে হবে।
বুঝতে পারছি। আমি মনে করছি মনে হয় তোমার পরিচিত কেউ আছে এই কারণে যাইতে চাও পরিচিত এখানে। আছে, বাট ওরকম ধরো অনেকগুলো কান্ট্রিতেই আছে। কিন্তু ওরও তো অত ক্লোজ না, মানে কিভাবে বলবো, মানে মোটামুটি ফ্রেন্ডলি, দেশে আসলে দেখা টেখা করি, বাট এমন না যে ওর বাসায় যায় ঘুমাবো বা ওভারনাইট স্টে করবো, এরকম না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আহ, কি জানি বলতেছিলাম। এই যে ইন্টিজার, এই যে আজকে পাওয়ার আর রুট। আচ্ছা, ওকে, এজ এ পাওয়ার অফ, আচ্ছা, এইটা তো আই গেস আমরা অলরেডি জানি। এখানে জাস্ট ডিফারেন্সটা কি, যে ধরো 720, হ্যাঁ, হ্যাঁ, 720 কে আমরা যদি ফ্যাক্টর গুলো লিখি তাহলে অনেক ফ্যাক্টরই পাবো। তো এগুলি অনেক হচ্ছে, অনেক বেশি। হ্যাঁ, তো এখানে 9 আমরা টু যেটা জার, 9 না না ইন্টু 9, 9 ইন্টু 9, না না, 8 9 নং তো 81 72, তো 8 9 জার, তাইলে 89 জার হবে 720। এইটাই। তো এটা কিন্তু অনেক হ্যাঁ, আমরা কি করব, আমরা এখানে এলসিএম করব। তো এলসিএম যদি করি, ফার্স্টে 2 দিয়ে ডিভাইড 2, দিলাম, তাহলে 2 দিয়ে ডিভাইড দিলে কত থাকে, 3 টু জার 6, আর 6 টু জার 12, আর হলো গে 0, 360। আবার 2 দিয়ে ডিভাইড দিলাম, 18, 180, পর আবার 2 দিয়ে 90, ডিভাইড দিলাম, আবার 2 এরপর দিয়ে ডিভাইড দিলাম, 30, না 45। 45, হ্যাঁ। এবার হচ্ছে তারপরে গিয়ে 3 দিয়ে ডিভাইড, 3 1 জার 3, 3 তারপর 3 5 জার 15, আবার 3 দিয়ে ডিভাইড দিলাম। 3 5 জার 15। এখন আর 5 দিয়ে ডিভাইড দেওয়া তো মানে হয় না, কারণ দেখ না 2 না কি না, সবগুলো প্রাইম নাম্বার না, হ্যাঁ সবগুলো প্রাইম নাম্বার। 3ও কিন্তু প্রাইম, 5ও কিন্তু প্রাইম। তাহলে দেখ আমরা 720 তে আমরা সব প্রাইম নাম্বারে ফ্যাক্টরে করছি। এখন যেটা করব, আমাদের হচ্ছে গিয়ে এইভাবে লিখতে হবে জিনিসটা। আচ্ছা, 720 ইজ ইকুয়ালস টু, এখানে 2 কয়টা আছে, 4টা না, হ্যাঁ 4টা। তাইলে 2 টু দি পাওয়ার 4, বিকজ 4টা 2 মাল্টিপ্লাই করলে, দেন ওটার সাথে আরো কয়েকটা নাম্বার মাল্টিপ্লাই করলে আমরা 720 পাবো। সো আমাদের 720 এর মধ্যে যেহেতু 4টা 2 আছে, এই জন্য 2 টু দি পাওয়ার 4 হিসেবে লিখতেছি। তাহলে হ্যাঁ, কি তার করতে মানে হবে, পাওয়ারের এইটা আর ওইটা মাল্টিপ্লাই করে যেটা আসে ওটা 720 এর ইকুয়াল হয়, এই কারণে এটা এই আমরা কারণে ভেঙে তারপর লিখছি, পাওয়ারে লিখছি। পাওয়ারে লিখছি, এন্ড প্রাইম নাম্বারে পাওয়ারে লিখছি, লাইক 2 3 5 এগুলো সব প্রাইম নাম্বার, এদের পাওয়ারে লিখবো। তাহলে তাহলে সেক্ষেত্রে 2 তো এখানে 4টা 2 আছে, এর জন্য 2 টু দি পাওয়ার 4, আর 3 আছে হচ্ছে কি দুইটা, তাহলে স্কয়ার হবে। আর 5, আর 5 তো একটাই হবে। তো বুঝছি প্রাইম নাম্বারে ফ্যাক্টরে কিভাবে এক্সপ্রেস করতে হয়। আমরা এলসিএম এটাকে করব, প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজেশন বলে। হ্যাঁ, মানে প্রাইম ফ্যাক্টরস বলে। প্রাইম প্রাইম নাম্বারের নাম্বারের, ফ্যাক্টরাইজেশন কিন্তু অন্য জিনিস, প্রাইম ফ্যাক্টরস বলে এগুলো। আচ্ছা প্রাইম ফ্যাক্টরস। আচ্ছা, আর কেমনে করলাম, এলসিএম করে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্রথমে এলসিএম করছি, এলসিএম করার পরে তারপর ওই সবগুলোকে ভাঙছি, ভাঙার পরে তারপর ওগুলো এখন এটাতে আমরা পাওয়ারের কাজ করব, প্রাইম ফ্যাক্টর। তো এখানে প্রাইম নাম্বারগুলো আমরা এরকম করে পাওয়ারের মাধ্যমে ভেঙে ভেঙে লিখছি, আর ওইটা ইকুয়াল টু এটা এইভাবে, ইয়েস, এটাকে বলে প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর। তাইলে আমাদের হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার বুঝে গেলাম, রাইট, প্রাইম ফ্যাক্টরস কিভাবে বের করতে লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন এলসিএম তো এই যে যেটা করলাম একটু আগে, ওটাই কিন্তু এলসিএম ছিল। এইচসিএফ ও তো আমি দেখলাম নোটের মধ্যে লিখছো ঠিক মতন। এইচসিএফ কি পারো নাকি বুঝাই দিতে হবে? এইচসিএফ আমিও কোনটা লিখছিলাম, এলসিএমটা তো বেশি মনে থাকে। ও হ্যাঁ হ্যাঁ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দুইটা মিলায় যেটা আর কি, হাই, যেটা দুইটা জায়গাতেই আছে ওইটা একবার করে ওইটাই নেওয়ার পরে তারপরে ওইটা আর কি মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই দিলে। করে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ তাহলে এইচসিএফ পারি। হ্যাঁ। আচ্ছা, এখন তাইলে আমাদের কিন্তু ওই যে পাওয়ার অ্যান্ড রুট শেষ হয়ে গেল। তো এই যে দেখছো, একবার কিন্তু হয়ে গেলে
এরপরে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি। আমরা ইউনিট 2 এর ফাউন্ডেশন কিন্তু ইউনিট 1 এর ফাউন্ডেশন অনেক সময় নিয়ে করছিলাম। কজ তখন মাত্র স্টার্ট করতেছিলাম। বাট পরে দেখবে এগুলো আরো ফাস্ট হবে আস্তে, আস্তে। হ্যাঁ, এটাই তো লাগতেছে এখন, কারণ আমি ধরতে পারছি বেসিকটা। হ্যাঁ, আচ্ছা। আন্ডারস্ট্যান্ড দি আচ্ছা এখন পার্সেন্টেজে যাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড দি মাল্টিপ্লিকেটিভ নেচার অফ পার্সেন্টেজেস অ্যাজ অপারেটর। এটা আমি অলরেডি দেখাইছি না? 15% অফ আ নাম্বার নিলে আমরা 15 এর মধ্যে কত এটা বের করতে পারবো? কি খেয়াল আছে হ্যাঁ, পার্সেন্টেজ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে হয় আমি মনে হয় টাকার ইনটু সংখ্যা, করে দিলে। হ্যাঁ, হ্যাঁ, ইন্টু করে দিলেই হবে, রাইট? এখন কথা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, গিয়ে ক্যালকুলেটর যদি না দেয়, কথা হচ্ছে 100 র হ্যাঁ। 39% কত? তোমাকে ধরো ক্যালকুলেটর দেয় নাই। তাইলে যেটা করব নিচে আমরা, নিচে 100 হবে না? হ্যাঁ, এই পার্সেন্টেজ সাইনটা সরায় দিব। এই পার্সেন্টেজ সাইনটা সরায় দিয়ে আমরা নিচে দেব খালি 100। দেখো তাই করছে। 15% অফ 120, 15/100। ওই যে পার্সেন্টেজ সাইনটা সরায় দিয়ে 100 দিয়ে দিছে। তারপরে এই যে 100 ধরো কাটাকাটি গেল, 1 হয়ে যাবে, ওটা 39 হবে। 39 হয়ে গেল। সো এখানে যদি 100 এর জায়গায় 1000 থাকতো তাহলে কি হইতো? 10 হয়ে যাইত না? হ্যাঁ, 10 হইতো, তাইলে ওইটা মাল্টিপ্লাই হইতো আবার ওটার সাথে। 390। হ্যাঁ, তাহলে আমরা মাল্টিপ্লিকেটিভ নেচার বুঝি। সলভ হ্যাঁ, সিম্পল পার্সেন্টেজ প্রবলেমস ইনক্লুডিং পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার ইকোনমিক্সেও তুমি দেখবে এটা আছে, পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড পার্সেন্টেজ ডিক্রিজ। এই জিনিসটা কিভাবে করে ওটা একটু বলি। পার্সেন্ট পার্সেন্টেজ ইনক্রিজ। পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে গিয়ে ওইটা যে, না, ওই যে যেটা পরে পরে ইনক্রিজ করে, ওই যে তুমি আমাকে এক্সাম্পল দিছা, তিশনি আপু, আমি, তুমি। না আপু, ওটা আরেকটা জিনিস। এটা হচ্ছে গিয়ে ধরো তুমি হচ্ছে গিয়ে কথার কথা একটা বিজনেস চালাও, হ্যাঁ? হুম, তুমি হচ্ছে গিয়ে একটা বিজনেস চালাও, তোমার ফার্স্ট মান্থে ইনকাম হয়েছে 80 টাকা বা 8000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে মান্থ 1। হুম, সেকেন্ড মান্থে হইল 15,000 টাকা, এটা হচ্ছে মান্থ 2। তাহলে হুম। পার্সেন্টেজ ইনক্রিজ যেটা বলবে যে এইটা কতখানি ইনক্রিজ করছে, এটা যখন বের করব আমরা নিউ অ্যামাউন্ট বা নিউ ভ্যালু, যেটা হচ্ছে কি যে এটা নিউ ভ্যালু না মান্থ 2 এ, সেকেন্ড মান্থে হ্যাঁ, এটা নিউ ভ্যালু। ইনক্রিজ করছে কত, এটা মাইনাস করলে ডিফারেন্সটা বের হয়ে যাবে কত ইনক্রিজ হয়েছে। কত ইনক্রিজ করছে। তো নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু। এখন যেহেতু এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, ইনটু 100 করব, করে যে ভ্যালুটা আসে ক্যালকুলেটর থেকে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো তো কত আসে। মাইনাস 8 তিনটা জিরো ডিভাইডেড বাই 8 তিনটা জিরো ইন্টু 100 আসে 14 আর 900। ডিভাইডেড বাই 8000 করছি। হ্যাঁ, হ্যাঁ। 1500 মাইনাস, তো আমি একের সাথে একেবারে করে দিছি। মনে হয় ভুল হচ্ছে। তুই আলাদা আলাদা করে আগে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন পার্টটা কর, আচ্ছা, পরে আচ্ছা, 100 আলাদা নাম। আলাদা করে করি। 1 2 3, 1 2 3। তাইলে এখন 7 তিনটা জিরো দিয়ে 1 2 3, তারপর 7/8 আসছে, এটাকে মাল্টিপ্লাই করি 100 এর সাথে। ও, এখন আসছে 87.5। হ্যাঁ, এটা ঠিক আছে। এই ফ্র্যাকশনটা আলাদা করে করবে। একবারে করলে কি আচ্ছা, হয়, আচ্ছা। 8000 এর সাথে খালি 100 মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, এটাই হয়েছে মনে হয় প্রথমবারে। তো 87.5%। পার্সেন্ট কেন? এই যে 100 টা মাল্টিপ্লাই করছি পার্সেন্টেজ সাইন আনার জন্য। হ্যাঁ, তো ফর্মুলাটা কি? যদি পার্সেন্টেজ ইনক্রিজ করি, নিউ নিউ হ্যাঁ, মাইনাস ওল্ড ডিভাইডেড বাই ওল্ড ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ। ঠিক আছে? হ্যাঁ, এখন বুঝছি। তাহলে এটা আমি একটু স্ক্রিনশট নিই। ও, ওকে। এটা তো রেকর্ডিং এ থাকবে। হ্যাঁ, রেকর্ডিং এ থাকবে। তাহলে নিবি এখন নাকি পরে নিবি? না, পরেই নি তাহলে।
আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আরেকটা দেখবো যেটা হচ্ছে পার্সেন্টেজ ডিক্রিজ। একই জিনিস, হ্যাঁ, খালি হচ্ছে এই নিউ ওল্ডটা উল্টায় যাবে। হ্যাঁ, পার্সেন্টেজ ডিক্রিজ উল্টায় যাবে কেন? কারণ আচ্ছা, তোকে ধর আগে ম্যাথের প্রবলেমটা এইভাবে দেই, যে ধর তোর মান্থ 1 এ M1 লিখলাম, হ্যাঁ? আচ্ছা, এমনি না লিখে M1 মান্থ 1 এ ধর তোর হচ্ছে গিয়ে 1000 হইছে। মান্থ 2 তে ধর তোর 500 হইছে। আগে হুম থেকে কমে হুম গেছে না? হ্যাঁ, কমতেছে দেখি, এখন ইনক্রিজ হয় না, এটা ডিক্রিজ হইতেছে। ডিক্রিজ হইতেছে। এখন যদি আমরা নিউ মাইনাস ওল্ড করি, নিউ কোনটো? নিউটা হচ্ছে গিয়ে 500 কমলো আগের থেকে, এটা মাইনাস ওল্ড। ওল্ড কত? ওল্ড 1000 ডিভাইডেড বাই ওল্ড। ওল্ড, ডিভাইড তাইলে সবসময় ওল্ড দিয়ে 1000। করব। আচ্ছা, কিন্তু দেখ এই উপরের নাম্বারটা এখন নেগেটিভ হয়ে যাবে না? হ্যাঁ তাই তো লাগতেছে, তারপরে কারণ মাল্টিপ্লাই করার পর কিন্তু নেগেটিভ পার্সেন্টেজ আসবে। হ্যাঁ, কারণ উপরে 1000 বেশি আর 500 তো কম 1000 এর তুলনায়, তো এর জন্য যে মাইনাসটা তো বড় সংখ্যার আগে আসতেছে, তো এই কারণে তো এটা নেগেটিভ নাম্বারই হবে পরবর্তীতে, এই কারণ জন্যে, এটা কমতেছে। হ্যাঁ, এই জন্যে ওরা ফর্মুলাটা ঘুরাই দিছে। ওরা ওল্ড দিয়েই ডিভাইড করবে, কিন্তু এবার উপরের পার্টটা হবে ওল্ড মাইনাস মানে নিউ। আগে পরে হবে, নিউ আর ওল্ডটা আগে পরে হবে, যখন কমে কমে যাবে তখন ওইটা হচ্ছে আগে পরে হবে, ওল্ডটা আগে হবে, আর যখন ওল্ডটা, বাড়বে তখন নিউটা আগে হবে। এটাই। তো তো এখন হচ্ছে গিয়ে এই নেগেটিভ পার্টটাকে সরানোর জন্য 1000 মাইনাস 500 হবে, কিন্তু ডিভাইড কিন্তু সবসময় সেম ওল্ড দিয়ে, হ্যাঁ? হুম। তাহলে দেখবে এটা 50% ডিক্রিজ। তাহলে দুইটা ফর্মুলা বুঝছি। হ্যাঁ, এখন ভালো মতো বুঝছি। ওকে, আচ্ছা, লাস্ট পার্ট অফ টুডেস লেকচার হচ্ছে গিয়ে ইউজ রিভার্স পার্সেন্টেজ, হ্যাঁ? আচ্ছা, হুম। রিভার্স পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে আমরা এটাও জানি। এটা আমি হচ্ছে গিয়ে এই ইয়াতেই দেখাই দিয়েছিলাম। আহ, জিনিসটা হচ্ছে এরকম, ধর লাস্ট কবে বাইরে খাইছি, কোথা থেকে খাইছি? আমি তো বাসাতেই খাই, আমার তো কেউ নাই, এই কারণে আমি বাসাতেই খাই। আচ্ছা, আচ্ছা, এক সেকেন্ড আপু, আসতেছি। আচ্ছা আচ্ছা। ইয়েতে রেখে দাও, ডিপে রাখো, ডিপে একটা মুরগি, একটা মুরগি করলেই হবে। রান্না করবেন, রান্না করবে মাছ। রুটি একটা রুটি দিয়ে সবজি দেওয়া খাইছো? না খাইনি। খাইতে বলো কিনা এগুলো দেয়া। আচ্ছা, সো ফুড পান্ডায় অর্ডার দিছি তো, রাইট? হ্যাঁ, জার কেক অনেক মজার মজার। আচ্ছা, ধর ডিস ধর জার কেকের প্রাইস হচ্ছে 500, এর হুম। উপরে 20% ডিসকাউন্ট আছে, তাহলে তোর অ্যাকচুয়ালি পে করতে হবে কত? এটা বের করতে পারবি? এটা এটা হ্যাঁ, এটা এটা আমি সব সময় পারি, এটা তো অনেক ভালো করি, কারণ আমার খাইতে অনেক পছন্দ, আমি তো এগুলো সব হিসাব ভালো রাখি, এটা পার্সেন্টেজ দিয়ে ই করে যেটা আসবে ওটা এখন মাইনাস হয়ে যাবে। তার মানে 500 মাইনাস 500 ইন্টু 20%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করতে নিছি আমি, 500 × 20%, কত আসে? 400। 400। তাহলে তোর কি 500 জায়গায় 400 পে করতে হবে, তাই না? এরকম হইলে তো ভালোই হতো। হ্যাঁ, দেয় তো, মাঝে মধ্যে দেয়, সবসময় অনেক না। কম দেয়, ওই যে সব বেশি ভালো চলে ওইটাতে দেয় না। হ্যাঁ, এটা ঠিক। তাহলে এই যে এখানে ওইটাই বলতেছে, ইন এ সেল প্রাইসেস ওয়ার রিডিউস বাই 30%, দ্য সেল প্রাইস হচ্ছে যে 500, তো ক্যালকুলেট দি ইয়া। আচ্ছা, এখানে একটু ডিফারেন্টলি দেখাইছে একটা। এখন ধর একটু এমনি করে বললাম যে হুম আমি ধর
জানি না যে অ্যাকচুয়াল প্রাইস কত। ঠিক আছে? হুম। আমি জানি না যে অ্যাকচুয়াল প্রাইস কত। কিন্তু আমি জানি 20% সেল ছিল অ্যান্ড আমি পে করছি হচ্ছে ৳400। তাহলে অরিজিনাল প্রাইসটা কি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে বের করতে পারবি? কোনো আইডিয়া? অরিজিনাল প্রাইসটা অরিজিনাল প্রাইসটা তো 500ই না? হ্যাঁ, অরিজিনাল 500 বাট ধর জানোস না তুই। তুই এখন ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবি। এটা কেমনে? এটা কেমনে? আচ্ছা, এটা হালকা একটু অ্যালজেব্রার পার্ট। আমরা ধরে নিব let x be অরিজিনাল প্রাইস। ঠিক আছে? মানে 500টাকে আমরা x বলবো। তো আমরা কেমনে হুম। ক্যালকুলেট করতেছিলাম? x মানে 500 মাইনাস x ইনটু 20% এমনি ক্যালকুলেট করছিলাম না? যদি x এর জায়গায় 500 দেই তাহলে তো 400 পাবো, রাইট? হুম। তো দেখ আমরা কিন্তু বলতে পারি পে তো করছি অ্যাকচুয়ালি হচ্ছে ৳400। তাহলে আমরা বলতে পারি x মাইনাস x ইনটু 20% ইকুয়ালস টু 400, রাইট? হুম। আচ্ছা, এই ভাই এখন আমি জানি এটা হলো গিয়ে ইকুয়েশনের মাধ্যমে বের করতে হবে অর দিয়ে ওইটা না? হ্যাঁ, হ্যাঁ। তো x যদি কমন নেই 1 মাইনাস তাহলে 1 20% হবে। মাইনাস 20%, হ্যাঁ। এটা কি বুঝতেছি এই যে? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতেছি। এটা আমাকে তিশনি আপু করাইছিল। তাহলে এরপরে x টা আমরা এমনি করে বের করতে পারবো না ক্যালকুলেটর থেকে? হ্যাঁ, এটা বের করতে পারবো। ওইটা যেটা হইছে, উম, হ্যাঁ, এরকম করলে এখন এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে আর তখন অ্যাকচুয়াল প্রাইসটা বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে রিভার্স ক্যালকুলেশন। এটাকে বলে রিভার্স ক্যালকুলেশন। মানে অ্যাকচুয়াল প্রাইস যেটা যখন আমি বের করতে চাবো বা কোশ্চেনে যেটা দেওয়া একটা দেওয়া আছে তার একটা যদি আমি বের করতে চাই মানে কত টোটাল টাকাটা অ্যামাউন্টটা তখন আমি হ্যাঁ, এই হ্যাঁ, ফর্মুলা ইউজ করে আমি বের করতে পারবো। হ্যাঁ, তার মানে ম্যাথমেটিক্যাল এটাই হলো গিয়ে একটা আর্টের মতো যে কোন একটা প্রবলেম দিল সেটা যেমনিই হোক আমার ম্যাথের ভাষায় আমার এটা সলভ করতে হবে। হ্যাঁ। তাহলে এটা বুঝছি। বুঝছেন? তাহলে তো এটা গেমের মতো একটা। হ্যাঁ, অনেকটা বলতে পারো ওরকম। ওকে। তাইলে আমরা হচ্ছে গিয়ে অনেক দূর কিন্তু শেষ করলাম। আমরা এখন ফাউন্ডেশনের ইউনিট 2 তে আছি। এটাও বেশি বড় না। কারণ দেখ পার্সেন্টেজ প্রায় শেষ। রেশিও এন্ড প্রপোর্শনটা একটু দেখা লাগবে। আর আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম অলরেডি করছি, তাই না? হ্যাঁ। স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু এখানে নতুন কিছু নাই। এই যা করছি ওই যে দেখ ফর্মুলাটা a * 10 টু দি পাওয়ার n ওই ফর্মুলাটাই আছে। আমার স্ট্যান্ডার্ড ফর্মে একটু প্রবলেম হয়, আমি আবার ভিডিওটা দেখতে হবে, আবার দেখবো আচ্ছা আগের দেখে ভিডিও। তুই কালকে নেক্সট হুম। ক্লাসে হচ্ছে গিয়ে বলিস যে কোনো প্রবলেম হয় হুম। নাকি, হুম। হলে হচ্ছে এটা রিভিশন দিব আর রেশিও আর প্রপোর্শনটা ইয়ে করে শেষ করে হুম। আমরা হচ্ছে গিয়ে এরপরে ফাইনাল পার্টটায় যাব এই চ্যাপ্টার 1 এর মানে ইউনিট 2 হায়ার টিয়ার। এটারও মাত্র এই দুইটা প্রবলেমই আছে, দুইটা শেষ করলে তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ডান ম্যাথসের। মানে নাম্বার শেষ ম্যাথ এর। ম্যাথের নাম্বার শেষ, এরপরে ইয়াতে যাব ম্যাথস বি এর একটা অ্যালজেব্রাতে চ্যাপ্টার দেবো। ম্যাথস বি এর নাম্বার চ্যাপ্টারটা ধরবো। ম্যাথস বি হ্যাঁ, এর দেখছিলাম অ্যারিথমেটিকের রেশিও আর প্রপোর্শন আছে। আর নাম্বারের যেগুলো আছে ওগুলো তো পারবো কারণ ওগুলো বেসিকের সাথে মিল আছে, কিন্তু রেশিও প্রপোর্শনের একটু কমপ্লিকেটেড টার্মটা আছে। হ্যাঁ একটু হচ্ছে কমপ্লিকেশন আছে, রেশিও প্রপোর্শনটা একটু ডিফিকাল্ট।